আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু ডিসপ্লে ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল স্ক্রল বার ইন মাইক্রোসফট এক্সেল ইন 5 সেকেন্ড। অর্থাৎ কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে মাত্র 5 সেকেন্ডে ভার্টিক্যাল যে স্ক্রল বারটা আছে এবং হরিজন্টাল যে স্ক্রল বারটা আছে সেটা কিভাবে আমরা ডিসপ্লে করব। অর্থাৎ নাই যে স্ক্রল বারটা, নাই যে হরিজন্টাল যে স্ক্রল বারটি আছে সেগুলি আমরা কিভাবে ডিসপ্লে করব। এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন, যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু display vertical and horizontal scroll bar in Microsoft Excel in 5 সেকেন্ড। এজন্য প্রথমে আমরা একটি Microsoft Excel ডকুমেন্ট ওপেন করব। আমরা একটি Microsoft Excel ডকুমেন্ট ওপেন করেছি। এখন দেখুন এই যে ভার্টিক্যাল যে স্ক্রল বারটা সেই স্ক্রল বারটা নেই। এই যে হরিজন্টাল যে স্ক্রল বারটা এখানে ছিল সেই স্ক্রল বারটাও নেই। আমরা এই যে নাই হয়ে যাওয়া যে স্ক্রল বারগুলি সেগুলি আমরা কিভাবে নিয়ে আসব, এটা কিন্তু এই টিউটোরিয়ালের মাধ্যমেই আমরা শিখতে পারবো। সেজন্য প্রথমে আমরা চেষ্টা করব ভার্টিক্যাল যে স্ক্রল বারটা আছে সেটাকে নিয়ে আসার জন্য। আমরা ফাইল ট্যাবে ক্লিক করব। ফাইল ট্যাবে ক্লিক করার পর আমরা মোড়ে যাব। মোড় থেকে আমরা অপশনে যাব। মধ্য কথা হলো যে আপনি ফাইল ট্যাবে ক্লিক করার পর অপশনে ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করার পর এরকম একটি নতুন উইন্ডো চলে আসবে। সেখান থেকে আমরা অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর একটু স্ক্রল করে আমরা একটু নিচে আসব। নিচে আসার পর আমাদের যে গ্রুপটি আছে সেটি হলো ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্কবুক। এখন আমরা কোনটি নিয়ে আসবো? প্রথম আপনাদেরকে বলছিলাম যে আমাদের ভার্টিক্যাল যে স্ক্রল বারটা আছে সেটাকে আমরা এখানে নিয়ে আসবো, অর্থাৎ শো করব। তাহলে দেখুন শো ভার্টিক্যাল স্ক্রল বার, এই যে চতুর্ভুজ যে ঘরটি আছে সেই ঘরটি কি খালি, আমরা এখানে একটি কি করব? ক্লিক করব। ক্লিক করলে আমরা টিক মার্কটি এখানে বসে যাবে। বসার পর আমরা কি করব? ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখন লক্ষ্য করুন যে আমাদের যে ভার্টিক্যাল যে স্ক্রল বারটা সেটা কিন্তু চলে আসছে। চমৎকার একটি টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটি সবার মাঝে ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত দিতে ভুলবেন না। এখন আমরা হরিজন্টাল যে স্ক্রল বারটা আছে সেটাকে কিভাবে আমরা ডিসপ্লে করব, অর্থাৎ আমরা দেখব। আমরা কিন্তু ভার্টিক্যালটা দেখতে পেলাম। এখন আমরা কি করব? সেম ফাইল ট্যাবে ক্লিক করব। আমরা মোরে ক্লিক করব। আমরা অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর আমাদের যে অপশন উইন্ডোটি আছে সেটি চলে আসবে। আমরা অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্স ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসব। আমরা এই গ্রুপে আসব যে ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্কবুক। এখন দেখুন আপনারা দেখতে পারতেছেন যে শো হরিজন্টাল স্ক্রল বার, এটি কি আছে? এখানে টিক মার্ক নাই। সো এটি হাইড হয়ে আছে। আমরা এটা কি করব? ডিসপ্লে করব, অর্থাৎ শো করব। এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের টিক মার্কটি বসে গেল। এখন আমরা কি করব? ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখুন চমৎকার আপনারা কিন্তু হরিজন্টাল যে স্ক্রল বারটা আছে সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম। তাহলে আমরা যদি কোনো সময় কোনো কারণে যদি কোনো কম্পিউটারে যদি ভার্টিক্যাল স্ক্রল বারটা এবং হরিজন্টাল স্ক্রল বারটা না থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে নিয়ে আসবো, কিভাবে আমরা সেটা ডিসপ্লে করব, শো করব, এই টিউটোরিয়ালটি যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই পারবেন। সো টিউটোরিয়ালটি দেখতে থাকুন এবং শিখতে থাকুন। চ্যানেলটির সাথেই থাকুন। সাথে থাকার জন্য যে ছোট্ট একটি কাজ করতে হবে সেটি হলো লাল যে সাবস্ক্রাইব কথাটা লেখা আছে সেটাকে একটি ক্লিক করে রাখতে হবে। তাহলেই আমাদের টিউটোরিয়ালটি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।